আমি মনে করি নাই যে এখানে বৃদ্ধাশ্রমে কোনোদিন। এই দুনিয়ায় আপনার আগমন ঘটেছে আপনার মা বাবার মাধ্যমে। আপনি জিরো থেকে হিরো হয়েছেন আপনার মা বাবার মাধ্যমে। যখন আপনার পাশে কেউ ছিল না তখন আপনার মা বাবা ছিল। যখন আপনি কথা বলতে জানতেন না তখন আপনার মা বাবা ছিল। যখন আপনি একা একা ঘুমাতে জানতেন না তখন আপনার মা বাবা আপনাকে ঘুম পাড়িয়েছে। যখন আপনি চলতে পারতেন না তখন আপনার মা বাবা আপনাকে হাতে ধরে চলা শিখিয়েছে। যখন আপনি শূন্য থেকে জীবন শুরু করলেন তখন মা বাবা আপনার পাশে ছিল। যখন আপনার পাশে কেউ ছিল না তখন আপনার মা বাবা ছিল। কিন্তু যখন আপনি একটু স্বাবলম্বী হয়েছেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখেছেন, নিজের পায়ে নিজে চলতে শিখেছেন, যখন আপনার কিছু টাকা পয়সা আল্লাহ তাআলা আপনাকে দান করলো, তখন আপনি আপনার মা বাবাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। সেই যে রেখে এসেছেন তারপরে একটি দিনও আপনি খবর নিলেন না। আপনি কেমন পাষাণ সন্তান, আপনি কেমন পাষাণ মেয়ে। আমার মধ্যে এরকম সন্তান যেন আর কারো না হয়। আপনার জন্য কি আপনার মা বাবার মনে একটু মায়া দয়া হয় না? যে মা বাবার বিনিময়ে আপনি এত কিছু পেলেন, সেই মা বাবাকে দূরে সরিয়ে আপনি কখনো সুখের আশা করতে পারেন না। যদি সাময়িক সুখ পান, যদি সাময়িক আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, সেটা সাময়িক। কিন্তু যখন স্বার্থপর হবে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যখন স্বার্থপর হবে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ এই দুনিয়াতে সবচেয়ে আল্লাহ তাআলার পরে সবচেয়ে আপন হলো মা বাবা। পেনশনের ৪২ লাখ টাকা লুটে নিয়ে বাবাকে রাস্তায় ফেলে যায় দুই মেয়ে। সেই মা বাবাকে আপনি দূরে সরিয়ে কখনো সুখের আশা করতে পারেন না। মা বাবাকে কি পরিমাণ ভালোবাসতে হবে, আদর করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়ে দিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওনার দুধ মাতা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গা থেকে চাদরটা মাটিতে বিছিয়ে বসতে দিলেন। কিছুক্ষণ আলাপ করলেন। যখন ওই মহিলা চলে গেল তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা কি যে আপনি তার সাথে এত সুন্দর ব্যবহার করলেন, এত নম্র ভাষায় কথা বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো আমার দুধ মাতা। স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিলেও ঠাঁই মেলেনি সন্তানদের পরিবারে। আমার দুঃখ বলে শেষ হবে না, বুঝছে। গন্ডগোল লাগছিল তখন মুরগির বাচ্চা যেরকম পাখার নিচে নিয়ে থাকে, তখন এইভাবে আমি নিয়ে রাখি, তখন ছোট ছোট হয়ে রাখি। যারা একটু হলেও ইসলাম মেনে চলে তারা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। যারা একটু হলেও ইসলামের অনুসরণ করে তারা কখনো মা বাবাকে কখনো দূরে সরিয়ে দেয় না। যারা একটু হলেও ইসলাম মেনে চলে তারা মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসে না। একজন রিক্সা চালক দিনে 500-600 টাকা কামাই করে, কিন্তু বেলা শেষে সে তার মা বাবাকে নিয়ে একসাথে সুখে শান্তিতে থাকার চেষ্টা করে। কিন্তু আপনি কেমন হলেন যে আপনি আপনার মা বাবাকে দূরে সরিয়ে সুখের আশা করতেছেন? আসলে কখনো সুখ পাবেন না। যারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখেন, জেনে রাখুন একদিন আপনার সন্তানেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তাই এখনো সময় আছে, সাবধান হয়ে যান। মা বাবাকে কাছে রাখুন, ভালোবাসতে শিখুন, তাহলে দুনিয়াতেও আপনি সফল কাম, আখিরাতেও আপনি সফল কাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।